আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে একবার নতুন ধরনের ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে কোন ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করছি। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর বেশি কথা না বলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে পিঠার জন্য আমি এখানে কাঁঠাল পাতা ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ক্লিন করে কাঁঠাল পাতাটা একটু শুকিয়ে নিয়েছি। এবার আমি কোণে শেপ করে কাঁঠাল পাতাটা বটে তারপর আমি এরকম টুথপিক কিংবা শলার সাহায্যে এভাবে করে সিল করে দিতে হবে। আপনাদের স্ক্রিনে দেখিয়ে বুঝে নিতে হবে আমি কীভাবে সিলটা করে নিচ্ছি। সেমভাবে সবগুলো করে নিব। কাঁঠাল পাতা দিয়ে সবগুলো কোণ তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। পিঠার জন্য এবার আমি চালের গুঁড়াটা রেডি করব। তার জন্য এখানে আমি 3 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এবার লবণটা দিয়ে খুব ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যখন দেখবেন এরকম মুষ্টি করলে আস্তে আস্তে দলাটা ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে খুব ভালো করে পানিটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং পানির পরিমাণটা পারফেক্ট আছে। স্টিম করার সুবিধার জন্য এখানে আমি কাঁঠাল পাতার চারপাশের অংশটা কেটে নিচ্ছি। এতে করে পিঠাগুলো বানাতে যেমন সুবিধা হবে তেমনি স্টিম করতেও সুবিধা হবে। এবার আমি চালের গুঁড়া মিশ্রণটা এরকম স্ট্রেনারে দিয়ে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে আমি পিঠাগুলো তৈরি করব। প্রথমে কাঁঠাল পাতা নিয়ে তার মধ্যে কিছুটা ভাপা পিঠার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা খেজুরের গুড়টা আর নারিকেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। খেজুরের গুড়টা দিয়ে এবার দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে এবার উপর থেকে আমি আবারও পিঠার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো হাতে এভাবে করে দিচ্ছি। এবার উপর থেকে আরও বেশি টেস্টি এবং সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি কিছু গুড় আর নারিকেল। সেমভাবে সবগুলো তৈরি করে নিব। এগুলো আমি রাইস কুকারে স্টিমারের মধ্যে স্টিম করব, তাই এখানে আমি স্টিমারের উপর যে ছিটোগুলো আছে তার উপর এক এক করে কোণগুলো বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি গরম পানি দিয়েছি একটা পাতিলে, তার উপর স্টিমারটা বসিয়ে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো ভাপে দিয়ে এভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো আমি গরম থাকা অবস্থায় তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা বেশি পারফেক্ট হয়েছে। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। পিঠাটা বানাতে বানাতে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তারপরও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা বেশি নরম তুলতুলে হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।